হিন্দু হোটেলে কী ধরনের অসামাজিক কাজ করে, কী ধরনের মহিলাদের আমদানি করে। নওদার পুলিশ সেটাও অকর্মণ্য। পাপের ঘটি পূর্ণ হলে তখন সেটার স্বাভাবিক নিয়মে চলে না, অস্বাভাবিক নিয়মে চলতে শুরু করে। আপনারা দেখেছিলেন, আপনাদের মিডিয়ার লোকরাও দেখেছিলেন যে আমি নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম। আমি একজন প্রার্থী রূপে আমার আরওর কাছ থেকে আইডেন্টি কার্ড ছিল, যেখানে আমি 5 জনকে নিয়ে মুভমেন্ট করার সমস্ত বৈধ ডকুমেন্টস ছিল। 2টো গাড়ির পারমিশন ছিল, একটা আমার সিকিউরিটির গাড়ির 2টোর পারমিশন ছিল, আর আমার 2টো গাড়ির পারমিশন ছিল। সেটা ইলেকশন কমিশনের বৈধ পারমিশন নিয়েই আমি শিবনগর বুথে ঢুকেছিলাম। যখন ঢুকেছিলাম তখন 2 মিনিটের মধ্যেই আমি যে রেজাল্ট যে আমাদের ইলেকশন এজেন্ট, তাদের উপরে সারা রাতভর টর্চারিং হয়েছিল, তাই তারা ভয় পেয়ে তারা বুথে যায়নি। আমি 7:05 আমার বুথে ভোট দিয়ে আমি বেরিয়ে এসে আমতলায় পৌঁছে গিয়েছিলাম 9টার আগেই। আমতলাতে আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেড়াইনি। আমতলাতে একটা দোকানে ব্রেকফাস্ট করে তারপরে শিবনগর বুথে এসে, যখন আমি কোনো অন্যায় কাজ করিনি, শুধু 2 জনকে সঙ্গে ডেকে নিয়ে গিয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে এজেন্টদের বসিয়ে দিয়েছিলাম। ওটুকু অধিকার আমার ছিল। তাহলে নওদার প্রশাসনের একটা অংশ, অ্যাডিশনাল এসপি মজিদ খান, অভিষেকের নেতৃত্বে এই মজিদ খান সেদিন প্রেজেন্ট থেকে 50 জন সিআরপিএফ জওয়ান, তাদের প্রেজেন্টে কি করে মস্তানি করে 100 লোক নিয়ে এসে 10 মিটারের মধ্যে সে কী করে আসে, এবং কী ধরনের আমি একটা গালি দিয়েছিলাম, তাতে আমার খারাপ লেগেছে, কিন্তু তার আগে 10 বার আমাকে বাজে ভাষায় গালিগালাজ করেছে। সেটা কেন পুলিশ সেদিনই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আমি অ্যাডিশনাল এসপিকে বলেছিলাম যে আমার মটকা গরম করায়েন না, এখনই ওদেরকে হটান রাস্তা থেকে, কারণ ও আসতে পারে না। অন্য দিন পারে, কিন্তু পোলের দিনে সব বুথে 144 থাকে। ইলেকশন কমিশনের এমসিসির মধ্যে সবাইকে চলতে হয়। আমরা যারা ক্যান্ডিডেট তাদেরও নিয়ম মেনে চলি। তাহলে সে কী এমন বাহাদুর যে সে ওইভাবে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা গালিগালাজ দেবে। আর আমি এত কমজোরের লোক, আমাকে স্ট্রিটে চ্যালেঞ্জ করে, সে তাকে আমাকে বাহাদুরি দেখাতে যাচ্ছে। যেমন পাপ তেমনি ফল। ওনার ভাটা থেকে কয়েকদিন আগে চুরাই লরি এবং স্করপিও গাড়ি পাওয়া গিয়েছে, সেখানে নাম্বার পাঞ্চিং করা, ওটাও পুলিশকে ইনফরমেশন আমি দিয়েছি। নওদার পুলিশ সেটাও অকর্মণ্য, যেখানে ও যে আরও কিছু চলে, অনেক কিছু এখানে আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদেরও খুঁজে বের করার দরকার যে ও একটা হোটেলে, একটা হিন্দু হোটেলে কী ধরনের অসামাজিক কাজ করে, কী ধরনের মহিলাদের আমদানি করে। আপনারা একটু খুঁজে বের করুন, নাহলে আমি হুমায়ুন কবির, আমি একদম কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নাই।